পছন্দ বলবেন প্লিজ। বললাম তো, আবার বলবেন। এত লম্বা। জি, শর্টকাটে বলবেন, দর্শকে দেখবো আপনাকে, বলেন। আরবের সবচেয়ে ধনী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিল। যখন হুজুরের কাছে তওবা করে উনি মুসলমান হইলেন, হইয়া উনি ইসলামের পক্ষে উনি কথা রাখলেন হুজুরে। হুজুর বলে কি বলে, যে যুদ্ধে যেখানে যা দৌলত লাগে আমি আবু বকর সিদ্দিক সবই দিব, কিন্তু আপনি আমার দৌলত থাকাকালে কারুর কাছে কিছু চাইতে পারবেন না, এই অনুরোধ আমার আপনার কাছে। উনি দিতি যখন সব শেষ হইয়া গেল, শেষ করার পরে উনি ওনার পুরান কাপড় চোপড়ও রইল না, সব শেষ হইলি বাদে উনি পোশাকটা পরবো কি, তখন অনেক খেজুরের পাতা দিয়া চট বানাইয়া উনি এটা খেজুরের কাঁটা দিয়া সেলাই কইরা উনি যাইয়া আসরের নামাজের সময় মসজিদে বসে রইল। হুজুর পরে আইসা দেইখা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আইসা দেইখা বললো যে হঠাৎ করে আবু বকর এই পোশাক পরছে কেন? উনি খুব চিন্তায় পড়লি। তখন হইল জিবরাইল সালামটা আল্লাহ বললো, জিবরাইল আমার আবু বকর আজকে শর্টের পোশাক পরছে, তোমরা আমার নিকটে যত ফেরেশতা চাও এরা সবাই বৃষ্টির পোশাক খুইলা তুইয়া তোমরা শর্টের জামা পরিদর্শন করো, আমার আবু বকর আজকে শর্টের জামা পরছে। তখন আবু বকর হুজুর যাইয়া দেখলেন, দেখা বললো যে আবু বকর হঠাৎ করে কেন শর্টের জামা পরছে? অমনি আল্লাহ বললো যে তুমি শর্টের জামা পরে আমার হাবিবকে যাইয়া জানাইয়া দাও যে আবু বকর আরবের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল, আজকে নিঃস্ব গরিব হয়েছে, তাই আজকে আবু বকর শর্টের জামা পরছে। আমি আল্লাহ তার শর্টের জামার উপরে খুশি আছি। এইটার জন্য শুধু আবু বকর পরে নাই, আমার নিকটে যত ফেরেশতা আছে সবাই আজকে শর্টের জামা পরছে। আচ্ছা, আপনাকে কিন্তু এই নতুন জামা দেখতেছি, আপনি এই জামা কতদিন ব্যবহার করেন? এই ছালা এই চটের জামা 79 থেকে আমি ব্যবহার করি। 79 থেকে? জি। তো আপনি মোটামুটি ভক্ত বাল্য কতজন আছে প্লিজ? কত ভালো গোনা নাই তো, মনে হয় যে প্রত্যেক ডিস্ট্রিক্টেই 10 জন 15 জন 20 জন আছে ভক্ত, যারা গুরু ধরে যখন তখন একটা মন থাকে আলাদা। জেন গুরুর কাছে তো বাপইরা মুসলমান হওয়ার পরে যখন আর তাগরে খেয়াল থাকে না, তখন আর অত তারা গুরুত্ব দেয় না। এই গুরু গোসাই পীর মুর্শিদ অলি কামেল সাধু সন্ন্যাসী আউলিয়া দরবেশ গাউস কুতুব পীর পেকাম্বর আবদাল ওহি ইলহাম আধ্যাত্মিক আগামী যত আছে এগুলার খবরই দেশের মানুষে জানে না পাগল ছাড়া। তালি অলি কামেল খালি এগুলা চিনবো কি করে? মানুষের চেনার কোনো বুদ্ধি নাই। আর যে অলি হয়েছে সেও জানতেছে না কোনো অলিয়ে যে আমি এত উচ্চ ধরনের পদে আছি, কিন্তু উনিও সাধারণ বেশে রয়েছে, তাই মানুষ জানে না যে উনি যে এত ক্ষমতার মধ্যে। এটা আল্লাহ আলিমুন গাইব বেশি প্রতিপালক সাততাল আসমান জমিনের মালিক না শরীক আল্লাহ, উনি সব জানে অন্তর্যামী, যে কেরা কোন পজিশনে আছে, কারে কোন পজিশনে রাখুন না, উনি সে দায়িত্ব দিয়া ওনার রহমতের ফেরেশতা দিয়া তাগরে ঘেরাও দিয়ে রাখছে। তাদের খাওয়ারও দরকার না, ঘুমের দরকার না, বাড়িঘরের দরকার না, পড়ার দরকার নাই। যে এই তারিখে আমি তো 2 মাস 3 দিন পরে আসলাম ময়মনসিংহ থেকে, খাওয়া নাই ঠিক মতো, গোসল নাই, এই 2 মাস 3 দিন আমি তো গোসলও করি নাই, গাওটাও দুই নাই। আপনি যে গোসল করেন না, আপনার শরীরে তো কোনো গন্ধ? না না, আমার শরীরে কোনো গন্ধ নাই, এটা খাজা বাবা জানে কেন নাই গন্ধ। কত বছর ধরে গোসল করেন না আপনি? আমি গোসল করি না হয়তো 2-3 বছর হয়েছে। এখন আগে করতাম সপ্তাহে 1 দিন, মাসে 2 দিন 3 দিন এরকম করতাম, কিন্তু এখন 3 বছর ধরে একবারে বাদই দিয়ে দিছি। আচ্ছা, এই যে শরীয়ত হকিকত মারফত তরিকত, আমরা তো সবসময় এই মুসলমান আন্দাজে আমরা জানি, যেটা আমরা শরীয়তে বেশিরভাগ বাজাই। এবার আপনি ছালা পাগল হয়েছেন, আমাদের একটু বোঝাবেন যে এই 4 তরিকাটা কি? 4 তরিকা আল্লাহর হুকুম। শরীয়ত আগে, শরীয়ত আমি বাজাই আসছি। তার আগে আমি শরীয়ত বাজারে আসছি মানে যে আমি এই বড় মসজিদে, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বড় মসজিদে খাদেম ছিলাম হইল 12 বছর। 12 বছর আমার তাহাজ্জুদ কায়েম করণ লাগছে, অবদিও নামাজ 12 বছরে করণ লাগছে। আর 12 বছর আমি রোজা রাখছি। 12 বছরের মধ্যে আমি খাইছি হইল 2 টাকা দামের একটা প্যাকেট খাইয়া পাউরুটি ইফতার করছি, আবার শেষ রাইতে 2টা খাইছি। এই খাইয়া 12 বছর আমি কাটাইয়া ওখানে আমি সাধনার সব ফাইনাল কইরা আমি এখন খালি রাস্তায় ঘুরি, মানুষে দেখে যে পাগল। পাগল হওয়ার জন্য কাজ আছে মেলা, আল্লাহর কাজ ছাড়া কোনো কিছু হয় না। তাহলে শরীয়তের ভিতরে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, কলেমা
এটা শরীয়তের। তরিকতের কাজটা পিরানা পীর দস্তগীর শেখ সৈয়দ মহিরুদ্দিন বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ। বাবার কথা শুনলাম, ওনার জীবনী ওনার বইয়ের মধ্যে লিখছে, ওনার গোড়ার গাছি মারা গেলি, ওনার গাছিরে নিয়ে কবরে থুইয়া আসলি, ওনার কিন আসলেন জিজ্ঞাসা করার জন্য। তখন জিজ্ঞাসা করলো, তোমার রব কারা, তুমি তোমার দিন কারা, তো কলেমা কি হয় দেখ না। জিজ্ঞাসা করার পরে উনি বললো যে আমি বড় পীর সাহেবের গোড়ার গাছি। বলে আমরা যা জিজ্ঞাসা করি তাই বলো। বলে আমি বড় পীর সাহেবের গোড়ার গাছি। বলে এই যা বলি তাই বলো। অমনি গুর্জ উঠাইলো। তখন ও বললো গুর্জ দেখাও যে আমি বড় পীর সাহেবের গোড়ার গাছি। তখন গুর্জ উঠানের সাথে সাথে পিরানা পীর দস্তগীর দোজাহানের সুলতান উনি আইসা দাঁড়াইয়া এক ফেরেস্তারে দইরা চর মারলো, আর একটারে দইরা রাখলো। তখন বললো যে আমার নামের কি তাজিম কুইমা গেছে রে তোর কাছে, না তোর আল্লাহর কাছে কমছে, যা তোর আল্লাহরে। তখন বললো যে আমাকে একজন ছাইরা দেন, আমরা যাইয়া আল্লাহরে ডাক দিই। বলে এইখানে ডাক দে তোর আল্লাহরে। তখন সেখানে ডাক দিল, আল্লাহ উত্তর নইল না 3 বার ডাক দেওয়াতে। তখন বলল যে হুজুর আমাগরে ছাইরা দেন, আমাগরে একটা নির্দিষ্ট জায়গা আছে, এটুকা জায়গায় যেয়ে ডাক দিলে উনি কথা বলবে। তখন ফেরেশতায় যেয়ে ডাক দিল, আল্লাহ আল্লাহ করলি। আল্লাহ বলল যে কি কও? বলে এই যে এইরকম ঘটনা করছে, কবরের মধ্যে একজন আইসা আমাগরে মারছে আর একজনকে ধইরা রাখছে। কালি বলে এই আজকে হে যা কয় তাই শোনো, আমার ব্যক্তিগত ওনার উপরে কোনো কথা নাই, উনি যা কব তাই আমি শুনবো, তোমরা ওনার কথা শুনো। তখন এই যে জি, আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে, আপনারকে আমরা এখন কিন্তু লাইভে গেছি, আপনাকে কিন্তু অনেক লোকে দেখতে আসছে। এখন আপনি যে কথাটা বলতে আছেন, অনেক দর্শক আমাদের সাথে লাইনে আছে। তো আমরা জানতে চাচ্ছি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে পিসাব যারা আছেন তারা কিন্তু বলেন যে আমি রোজা রাখবো একদিন কিংবা নামাজ পড়বো একদিন। এই বিষয়টা যদি বিশ্লেষণ করে দুইটা সেটা কথা বলতেন। অনেকে কিন্তু নামাজ পড়ে না। তা আমি বলতে পারুম না। আমি দোজাহানের সুলতানে ওলিয়াহীন খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন আজমিরি আতায়ে রাসূল সানজারি রহমাতুল্লাহ আলাইহ বাবা, ওনার 80 জন খাদেমের সভাপতি খাজা বাবা গফফার শাহ, ওনার কাছে আমি যাইয়া বাংলাদেশের থেকে তোবা পড়ছি। এই দেশে 11 জন পাগলের কাছে আমি শিক্ষা নিছি। কিন্তু দীক্ষা নেওয়াটা আল্লাহ রাসূলের নির্দেশ আছে, তোমরা আয়ালে বয়াত হও, আয়ালে বয়াত হও, আয়ালে বয়াত হও। তাহলে কি আয়ালে বয়াত? বলে বাংলা ভাষায় তোমরা একটা গুরু দেইখা জানা শোনা, যে আল্লাহ রাসূলের সম্বন্ধে জানা আছে যার, ওনার কাছে যাইয়া তুমি হাত ধইরা তোবা পইরা মুসলমান হও। সেটা হইল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসুল্লাহ। আলী পিরানা পীর দস্তগীর শেখ সৈয়দ মহিরুদ্দিন বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, উনি হলেন বিশ্বের মধ্যে বড় পীর। ওনার উপরে কোনো পীর নাই, ওনার নিচে ভক্ত আছে ওনার। তাই দোজাহানের সুলতানে ওলিয়াহীন খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন আজমিরি আতায়ে রাসূলের দরবারে আমারে বাবা 4 বার নিচে, আমি যাইতে পারি নাই। আমি একবার পাসপোর্ট ছাড়া গেছি, যাইয়া আমি সেখানে মাইসে অর্ডারে আমাকে এটা বললি, আমার জ্ঞান আছে, আমি আইসা পাসপোর্ট কইরা আর 3 বার গেছি সেখানে বাবার দরবারে। তাহলে আমি আজমিরিতে খাজা বাবা। আমি আরেকটু জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে আমরা অনেকেই নামাজ পড়ি, অনেকে প্রশ্ন করে যে ভাই বয়াত না পড়লে নাকি আমরা ব্যস্ত যেতে পারবো না, এ ধরনের বিষয়ে মন্তব্য করে অনেকে আর কি। আসলে কি বয়াতটা কি পড়তে হবে আমাকে? বয়াতের সম্বন্ধে এটা আল্লাহ বলছে রাসূলকে, রাসূল নিজে আল্লাহর কাছে তোবা পড়ার জন্য উনি সিরাতুল মুনতাহারে যায়, যাইয়া ওখানে উনি তোবা পইরা আসে। সেখানে কোনো ফেরেশতা নাই, কোনো কিছু নাই, 4 আসমানের উপরে যাইয়া উনি আগে বয়াত হইয়া তার বাদে আয়ালে বয়াতের ভার নিয়ে আসছেন। কারণ উনি তো তোবা পড়েই আসছেন, আর ওনার তোবা পরাণের ভার আল্লাহ ওনাকে দিয়া দিছে। তাহলে এখন উনি নবী, নবীর পরে নবী আসবেন না, উনি খাতেমুন নবী। তাহলে নবীর পরে আয়ালে বয়াত আসবেন। তাই সাহাবী, তাবিঈন, খলিফা রাশেদিন, পীর, মুর্শিদ, অনেক নাম আছে না, পেশাল পালি অনেক সময়ের দরকার। তো স্তর আছে, 5টা তরিকার স্তরে স্তরে লোক আছে। তবে অলি কামেলদের তারা তো এইরকম মুজ্জুব, তারা মুজ্জুব হিসাবে থাকি।
এখন আমার কাম আছে, আমার 24 ঘন্টা জেকেরে থাকতে হয়, আমার খালি ছালা গায়ে দেওয়া, এটা হলো একটা ভাব ধরছি আমি, একটা পোশাক, এই পোশাক তো আমার খুলে রাখবো মৃত্যুর সময়, এটা দিয়া দিব না। তাহলে আমার সেখানে আমল নিয়ে যাইতে হবে, আমলের দরকার। কোন পাগল আমল করে না, উনি কোন লাইনে আছে আমি জানি না, তবে আমার আমল করতে হয়। আমার আমল যে আমল করছি আমি 12 বছর তাহাজ্জুদ পড়ছি। তাহাজ্জুদ না পড়লে আমার গুরুয়ে বলছিল, এই দেশের 11 জন গুরুয়ে বলছিল মুক্তি, তারা উনি বলছিল যে না, তাহাজ্জুদ না পড়লে তো তুমি ফকির হইতে পারবা না। তখন আমার 12 বছর তাহাজ্জুদ পড়ন লাগবে। 12 বছর তাহাজ্জুদের যদি এর মধ্যে একদিন কামাই যায়, 12 বছর 2-4 দিন থাকতে ঘুরিয়ে বললো যে ওই দিন গোনা আবার 12 বছর। তাতে আমি আমার আস্তানা ছাইরা দিয়া আমি এই টাঙ্গাইল বড় মসজিদে দিন রাত 24 ঘন্টা চাকরি হিসাবে মজেম হিসাবে থাকছি। তবে আমার কাজ হইল খালি শুধু আমল করা। আমি দোয়া ইন্নস 1,25,000 পড়ছি, কলেমা 1,25,000 পড়ছি, তার বাদে আমি খাজা বাবার নাম 1,25,000 পড়ছি, বড় পীরের নাম 1,25,000 পড়ছি, তারপরে আরো যে কত এক না মানে আমলের। জি জি, আমি আরও জানতে চাচ্ছি, এই যে আপনি 2 বছর গোসল করছেন না, আপনি ড্রেস পরে আসছেন, ছালা পাগল নামে আপনাকে পরিচিত হয়ে গেছেন আমাদের এই টাঙ্গাইল জেলাতে আর কি ছালা পাগল, আপনি 19টি জেলায় গেছেন, তো আপনি কি এখনো এই নামাজ বন্দিগি আছেন না নামাজ বন্দিগি ছেড়ে না দিয়েছেন? না, নামাজ হঠাৎ আছে, কারণ শুকরিয়া না তার আদায় করতে হয়। আমার যে সারাদিন সে মহাসম্মানে রাখলো, আমি যে সুখে রইলাম, রাত্রে তাকে কিছু না জানাইলি তাহলে মালিক নাই আমার, এটা প্রমাণ হবে। আমার মালিক আছে, ফজর আর ইশার পড়তে হয় শেষ নামাজ, মধ্যে সধ্যে আমার শুকরিয়া না পড়তে হয়, যেটা আমার অর্ডার আসে উপরের থেকে, এটা আদায় করে নেওয়া কোন সময় যাইতে আছে গা। তো আপনি কি কি খাবার খাচ্ছেন, আপনি কোন খাবারটা বেশি ভালোবাসেন? না না, আমি যা পাই তাই। এইতে যেবার ময়মনসিংহ ধরেন যে 3 দিন আমি একবারে অনাহারি ধরতে গেলে চা বিস্কুট আর এর উপরে না। জি, আরও জানতে চাচ্ছি, আপনি এই যে পাকা রোদ, একদম অনেক রৌদ্র যখন হয়, আপনি খালি পায়ে হাঁটছেন, আপনি জুতা ছাড়াই চলাফেরা করতেন, জুতা কত বছর ধরে আপনি ছাড়ছেন জুতা? জুতাও ছাড়ছি এই 43 বছর আগেই মসজিদে আমি খালি ওই থাকছি, আবার পাও ধুইয়া উঠছি, পাও ধুইয়া নামছি, বাস। আমি জুতা ব্যবহার করি না এই 43 বছরই। এই বৃষ্টি কাদা আইলে আপনি এই কষ্ট করে কত কিলোমিটার হাঁটেন আপনি এই টাঙ্গাইল শহরে? টাঙ্গাইল শহরে আমি 8টায় থেকে ধরেন 4টা পর্যন্ত হাঁটি। বাইরে থাকলে আমি 24 ঘন্টাই হাঁটি, রাইতে দিনে। হঠাৎ কোনো সময় খারাপ লাগলে কান্দের সালাটা দুবলা গাছের মধ্যে ফিতান দিয়ে আমি শুয়ে পড়ি, যে খালি গাড়ি ঘোড়া আছে নাকি রাস্তার সাইড দিয়ে কনে হুলি বাঁধা, আমি তাহলে থাকমাটা গাছের গোড়ে হইতায় ফিতান দিয়ে থাকি। ওই রকম আমি সুযোগ, গুরুর নির্দেশ কাম আছে, সেটা আমার 24 ঘন্টায় জেকেরে থাকতে হয়। 24 ঘন্টা জেকের, যে দিলে জেকের নাই, আল্লাহ রাসূল বলছে ওই দিলটা মুর্দা, মানে যে তোমার পতির জমিন, ওটাই কিছুই হয় না। তাই তুমি আকৃতি মানুষ, প্রকৃতি মানুষ না। মানুষের কাজ হইল 18,000 জাতির মধ্যে কঠিন কাজ। তাহলে তোমরা কঠিন কাজ মনে কইরা তোমরা পরকালের যেখানে অন্ধকার কবরে আত্মীয় স্বজন নিয়ে থুই আসবো, সেদিন তোমার একলা পরাবশ্য হবে আল্লাহর দুধের নগে, দুধ আসবে যেদিন সেদিনকে। আর যদি তুমি আমার হুকুম মাইনা আসো, আল্লাহ বলছে, তাহলে তোমাকে দুধে যাইয়া সালাম দিয়া সেখান থেকে বাইর করে নিয়ে আসবে, হিতান দিয়ে একটা দরজা দেখবা তুমি চৈতন পাইয়াই, ওই দরজাটা তোমার নিয়ে আসবা, তুমি মনে করবা যে এটা আমার পরিচিত লোক, অন্যকে আমি যাইতে আছি, ও খাওয়াইবো হয়তো পড়াইবো, এরকম একটা ধারণা থাকবে। এই ধারণার লোক যাবে অন্ধকার কবরে। আর যারা আল্লাহ রাসূলের মানে নাই, তা করে যে আজরাইল যেটা মন আর কিন যাবে, তাদের হইল চেহারা লক্ষ দেখলি ডরাইব, তাদের চেহারা বেমূর্তি চেহারা তখন হয়ে যাবে। আর আবার ওই নেকদার বান্দার কাছে গেলে উনি রহমতের ফেরেশতা হইয়াই যাবে। তো আপনাকে যদি কেউ এই ছালা কিংবা চট বানিয়ে খুশি হয়ে যদি আপনাকে কেউ দেয়, আপনি কি নেওয়ার ইচ্ছুক আছেন? এই যে দিছে আমারে বানিয়ে তারিখে ময়মনসিংহ থেকে, আমার কাছে হনে টনে নাই। সে কি আপনার ভক্ত ছিল? হ্যাঁ, আমার ভক্ত ময়মনসিংহ আছে, আমার 40-50 জন ভক্ত আছে এই 43 বছরের মধ্যে। আমি তো ভক্ত বানাই না, কারণ আমি তো পিন না, আমি পাগল মানুষ। পাগলের তো কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই, তবে আল্লাহ রাসূল তো সারণ যাইতে আছে না, নইলে আমি ধ্বংস হয়ে যাবো। তাই আমার আল্লাহ রাসূলের সাথে মহব্বত, আত্মীয় স্বজন, প্রেম, ভালোবাসা, দয়া ময়া যত সব আমার খাজা বাবার সাথে। আমি 24 ঘন্টা খাজা বাবার নাম জপি, ইয়া বাবা মঈনুদ্দিন, ইয়া বাবা মাইনুল হক, বাবা আইনুনি, বাবা বেজনিল্লাহে। এইটা আমি 24 ঘন্টা হইলো আমার জেকের। এই জেকের আমার থাকুন লাগে
ভুল হইলি ঘুরিয়ে বলছে যে ফেরে পড়লি তুই পড়বি, আমি কিন্তু পড়ুম না। তুই ভুল করলি ফেরে পড়বি, অকুল যাব জগতে থর শুধু দুর্নাম রব যে লোকটা সালা গায়দা করছে। এই সালা পাগলকে দেখে কি কেউ ভয় পায়, কোনো বাচ্চা শিশুরা? অনেকে ভয় পাইলে, আমি দিশা পাইলে আমি অন্য ফাঁক বিলা যাই। আর যে আমার দিকে চাইয়া থাকে ডরাইতে আসে না, ওরে আমি ইশারা দেই, ডাক দেই, হয়তো বগলে বাপ মায় আনলে আদর করিয়া দেই, দোয়া করিয়া দেই, খাজা জানি ওকে হেফাজতে রাখে। এ দুনিয়া ফের দুনিয়ায়, দুইও দুনিয়ার মধ্যেই। জি, আপনাকে অনেক সময় দিলাম, কিন্তু আপনাকে দেখতেই দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। আমি চাচ্ছি যে আপনি একটা গান করার জন্য দর্শকের